This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ থেকে আহত অবস্থায় দেশে ফিরলেন শাওন ঘোষ। গিয়েছিলেন বাংলাদেশে মাত্র কিছুদিন আগে। আপনারা দেখছেন সেই ছবি, মুখ ফেটে গেছে, অর্থাৎ মুখে ক্ষতের দাগ, মাথা ফাটানো হয়েছে এবং সেখানে মাথায় স্টিচ রয়েছে। তার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, হিন্দু জেরেই তার উপর হামলা হয় এমনটাই অভিযোগ। ছুরি, ইট, পাথর দিয়ে হামলা করা হয় এই শাওনের ওপর। আপনারা দেখছেন সেই ছবি। শাওন ঘোষ বাংলাদেশ থেকে আহত অবস্থায় দেশে ফিরলেন শাওন। আপনারা দেখছেন সেই ছবি। বেলঘরিয়ার যুবক এই শাওন 23 তারিখে ঢাকায় গিয়েছিলেন। বিস্তারিত জানবো আমরা, সরাসরি চলে যাবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, দেশে ফিরে কি বললেন শাওন? দেখো, শাওন ঘোষ 21 বছরের যুবক। তিনি যখন বাংলাদেশে ঢাকায় যাওয়ার পরে কিন্তু তাকে যখন তার ঢাকা শহরে যান, তারপর কিন্তু তার বন্ধুর বাড়িতে যখন দেখা করতে যান ঢাকাতে, তখন কিন্তু শাওন ঘোষ তখন রাতের বেলা তখন বন্ধুর সাথে বাজারে যখন দোকানে ওখানে বাজারে যখন কেনাকাটি করতে যান, তখন কিন্তু শাওন ঘোষকে দেখে কিন্তু তাকে মারধর করা হয়। কেননা হিন্দু বলে তাকে মারধর করা হয়, এরকমই জানা গেছে। তারপর কিন্তু তিনি যখন শাওন ঘোষ যখন গেদে বাংলাদেশ সীমান্তে যখন আসেন, গেদে স্টেশনে যখন আসার পরে কিন্তু একটা স্বস্তি বিশ্বাস ছিলেন। তো তারপর কিন্তু ওখানে শাওন ঘোষ যখন মারধর করেন, মারধর করে হিন্দু বলে মারধর, তাকে কিন্তু কোনো হসপিটাল বাংলাদেশ সরকারের বিভিন্ন হসপিটালে কিন্তু তাকে ট্রিটমেন্ট করানো হয় না। তারপর কিন্তু বেসরকারি একটি নার্সিং মাইসুর হসপিটালে গিয়ে কিন্তু তিনি প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করে আসেন। তারপর যখন বাংলাদেশ থেকে যখন গেদে বাংলাদেশ সীমান্তে বর্ডারে যখন আসার পরে কিন্তু তারপর তিনি আমাদের সামনে ক্ষোভ উগলে দেন। কিন্তু পাশাপাশি যেই পরিমাণে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে, সেই পরিমাণে কোনো পুলিশ কিন্তু তাকে অভিযোগ দিচ্ছেন না বা কোনো ডাক্তার কিন্তু চিকিৎসা করছেন না। তাকে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে হ্যারাস হতে হয়, এরকমই জানা গেছে। তারপর তিনি যখন বেলঘরিয়াতে যখন সেই শাওন ঘোষ তার নিজের বাড়িতে যান, তারপর কিন্তু তার স্বস্তির নিঃশ্বাস জানো। তার বাড়ির পরিজনকে বলেন যে বাংলাদেশে যখন যাওয়ার পরে কিন্তু তারা যখন বাজারে যায় তাকে মারধর করা হয়। উত্তপ্ত এখনো পর্যন্ত বাংলাদেশ। কবিতা, আমি একটা বিষয় জানবার চেষ্টা করবো যে এখানে যখন সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। আমি ভারতের বেলঘুরা এলাকাতে থাকি। আমি বাংলাদেশে গেছিলাম এই মাসের নভেম্বরের 23 তারিখে। কেন? আমি ওখানে একজন পরিচিতের সঙ্গে আমি তার বাড়িতে বেড়াতে গেছিলাম। আর আমি 26 তারিখ রাতে আমার ফেরার কথা ছিল। তো আমার সেই পরিচিত বন্ধু বলে যে চল ভাই একটু আইসক্রিম খেয়ে আসি গিয়ে। তো আমি বাইরে ঢাকায় আমি জুড়েনে বাগানবাড়ি অঞ্চলে গিয়েছিলাম। দিয়ে সেখানে সে বলে একটু ঘুরে আসি, চল তুই তো চলে যাবি আজকে রাতে। দিয়ে সেই সময় বাজারে বেরিয়েছিলাম আমরা। বাজারে বেরোনোর পর ওখানে কিছু ছেলে আমাদেরকে কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে, আমি বললাম আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে, চাকু দিয়ে আমার এখানে মারে, পাথর দিয়ে আমার মাথায় মারে। আমাকে যাচ্ছে দেবে 5-6 জন মিলে আমাকে পিটে। আমার সঙ্গে যে ছিল সেও ঠেকানোর চেষ্টা করে, সে বাঁচানোর চেষ্টা করে, তারও ফোন কেড়ে নেয়, তাকেও মারধর করার চেষ্টা করে। ওরা বলছিল যে তুই ইন্ডিয়ান হিন্দু, তুই কেন আমাদের দেশে আসবি, এই বলতে বলতে মারছিল। আশেপাশের মানুষের কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করতে আসেওনি। পুলিশ যখন সব ব্যাপার ঠান্ডা হলো আমাকে বাড়ি নিয়ে যায়। আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে কল করি 999-এ। সেখান থেকে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি ভাই কেন এসছো, বাংলাদেশে কার বাড়িতে এসছো, কেরম বন্ধু লাগে, এইসব আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বলে থানায় গিয়ে ডায়েরি করতে। থানায় যাই, এই থানা সেই থানা সব দিকে ঘোরাতে লাগে। এই থানা হবে না, আরেক থানা হবে, সেই থানা হবে না, আরেক থানা হবে। তারপরে চিকিৎসা করলাম, একটা প্রাইভেট হসপিটাল গেলাম, সেখানে বললো এইখানে হবে না, অন্য একটা হসপিটাল হবে। এই করতে করতে ঢাকা মেডিকেল কলেজে যাই আমি। ওখানে যাওয়ার পর অনেক রিকোয়েস্টের পর তারপর আমাকে এই পুলিশ কেস করার জন্য যে রসিদটা দরকার সেটা আমাকে দেয়। তারপর আমার চিকিৎসা করে ওখানে কোনো রকমভাবে অনেক রিকোয়েস্টের পর
দিয়ে না, পুলিশ কেস করতে দেয়নি, পুলিশ কেস হয়নি। আমি পরের দিন সকালেও চেষ্টা করেছিলাম করার, কিন্তু ওখানকার এলাকার কিছু নেতারা, উকিলেরা, ওরা এসে আমার ওই পরিচিতের ফ্যামিলিকে প্রচণ্ডভাবে শাসায় যে আমি তো কেস করে চলে যাবো, তারপর তোমাদের কি হবে, তোমার ছেলে আছে, তাকে যদি আবার এইভাবে মারে। তখন এই মুহূর্তে আমার মতে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ইন্ডিয়ান হিন্দুদের যাওয়া উচিতই না, তাদের জন্য একদম সুরক্ষিত না। যারা আছে ওখানে তাদেরও জীবনের অ্যাটলিস্ট কোনো গ্যারেন্টি নেই। চাইছি আমাদের হাই কমিশন এবং মোদি গভর্নমেন্ট, কেন্দ্র সরকার এটা নিয়ে কিছু স্টেপ নিক এবং আমার মতন যারা যাচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান হিন্দু তাদের জন্য সহযোগিতা করুক, পরবর্তীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে।